কামারপুকুরে এসেছেন রামকৃষ্ণ। একাধারে গৃহী এবং সন্ন্যাসী। সারদা এখন কিশোরী। রামকৃষ্ণের কাছে সারদার প্রত্যক্ষ শিক্ষার এই শুরু। যেমন গুরু তেমন শিষ্যা। রামকৃষ্ণ যেমন সারদাকে আদর্শ জীবনসঙ্গিনী করে গড়ে তুলতে আগ্রহী, সারদাও তেমনি দেবকল্প রামকৃষ্ণের যজ্ঞা লীলাসঙ্গিনী হতে উন্মুখ। রামকৃষ্ণ কিশোরীর হৃদয় ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন। এখন নিজের উপলব্ধি প্রসূত জ্ঞান দিয়ে তাকে সমৃদ্ধ করতে ব্যস্ত। একদিকে সাংসারিক বিষয়, অপরদিকে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি, ঈশ্বর তত্ত্ব প্রভৃতির শিক্ষা। শিক্ষাদানে রামকৃষ্ণ অনলস, সারদাও শিক্ষা গ্রহণে অনন্যমনা। রামকৃষ্ণ শেখাচ্ছেন জীবনের আদর্শ ত্যাগ, শেখাচ্ছেন পবিত্র সুন্দর চরিত্র কিভাবে গঠন করতে হয়, শেখাচ্ছেন দৈনন্দিন গৃহস্থালির কাজ, শেখাচ্ছেন সমস্ত কর্তব্য সম্পাদনের সঙ্গে সঙ্গেই কিভাবে ঈশ্বর আরাধনায় নিমগ্ন থাকা যায়, শেখাচ্ছেন গুরুজন ও স্নেহভাজনদের প্রতি আচরণ, শেখাচ্ছেন সেবা পরায়ণতা। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, এই নীতিকে ভিত্তি করে শিক্ষা দিচ্ছেন লোকব্যবহার। এমনকি প্রদীপের সলতেটি কেমন করে রাখতে হয় তা পর্যন্ত শিক্ষাসূচি থেকে বাদ যায়নি। রামকৃষ্ণের এই শিক্ষা পল্লীবালাকে আনন্দে বিভোর করে রেখেছিল। কোথাও লেশমাত্র আলস্য নেই, আছে একাগ্রতা ও নিষ্ঠা। ভোররাত থেকে সমস্ত দিন ধরে চলত নিরবিচ্ছিন্ন কর্মব্যস্ততা। রামকৃষ্ণের সান্নিধ্যে ও শিক্ষাগুণে সারদার হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত। আর সেই আনন্দের প্রেরণায় গুরু নির্দিষ্ট পথে চলে অবগুণ্ঠনবতীর কৃচ্ছ সাধন। কৃচ্ছ সাধন তাকে ম্লান করেনি, অন্তরের উল্লাস তাকে প্রগল্ভা করেনি। সারদা এখন আরও শান্ত, আরও সংযত, আরও কর্তব্যনিষ্ঠ, আরও আত্মমগ্ন। হৃদয় তাঁর আনন্দের পূর্ণ ঘট সদা প্রতিষ্ঠিত। সারদা ফিরে এলেন জয়রামবাটিতে পিতৃগৃহে। তার বয়স 13-14 বছর। 18 বছর বয়স পর্যন্ত কাটে এই পিতৃগৃহে। আবার আরম্ভ তপস্যার নবতর এক পর্যায়, নবতর এবং কঠিনতর।